সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো দেখো এখন কি করছি, গলার চেইনটা খুলছি। যেহেতু অম্বুবাচী মেলাতে যাবো, এত ভিড় ভাড় হবে, সেই জন্য চেইনটা খুলে নিচ্ছি। ভয় লাগে আমার, সেই জন্য আমি খুলে নিচ্ছি আর কি, ভয় লাগে আমার চেইনটা পরে যেতে। তো যাই হোক, তো আমি খুলে নিলাম। আর এই দেখো, এদিকে দেখো, প্রাক্সি আমাকে দেখাচ্ছে তোমার মুখে এতগুলো পিম্পলস হয়েছে, এখানে একটা, এইটা একটা, এইটা একটা গনছে। আমার গালে সবসময় এরকম পিম্পলস একটা বাজার থাকে, সেই জন্য আমার গালটাই নষ্ট করে ফেললো এই পিম্পলস এর জন্য এত কিছু। মানে আমি এমনিতে মেকআপ ওকআপ তো ইউজ করিও না, যা তা ক্রিমও ইউজ করি না, ডাক্তারের মানে প্রেসক্রাইব করে যেটা দিচ্ছে সেটাই করি আজকে এতটা বছর থেকে, তারপরও মুখের পিম্পলস আর যায় না। তো কি করে, যাই হোক, এগুলোই দেখছিলাম। রেডি রেডি হলাম, এসে কাপড় চেঞ্জ করলাম, কটনের কুর্তিটা পরলাম, প্রচুর গরম, সিল্কেরটা পরে যেতে পারবো না, সেই জন্য চেঞ্জ করলাম আর কি। চেঞ্জ চেঞ্জ করে তো প্রাক্সি আমাকে দেখাচ্ছে, দেখো কেমন লাগছে। আমি কটনেরটা পরে নিয়েছি, আরাম লাগছে কিন্তু কটনেরটা পরে। তো যাই হোক, প্রাক্সি কি বলছে শুনো। আছে সুন্দর। আছে সুন্দর আছে তোমার। কিরকম ওকে দেখিয়েছে, কে যেরকম এত সুন্দর আছে। পয়সা পুরা খরচা। এটা পাপার পয়সা পুরা খরচা। পাপা আমার বুক দেখায়, আমি অল থিংস পারি বলি না দেখে। বাই বাই পাক্কু। বাই। আমার স্যান্ডেল দে, স্যান্ডেল। এটা দাঁড়ায় হাঁটতে পারবে না, এটা জুতা পরতে পারবো না পাক্কু। এটা জুতা অনেক উঁচা, অনেক উঁচা। তুমি এই জন্য তুমি আমারটা আমার দে। ওই যে এটা নেই খালা যে। পাক্কু বার করে তো এটা না, ওটা দে। ওটা দে পাক্কু, ওটা বার করো। কোন এটা? হ্যাঁ শুধু না তাই আমার দে। হ্যাঁ মাই বিমি বাই। जो ওই কামাখ্যা মন্দির থেকে জলদি আসবে। কামাখ্যা মন্দির থেকে এত দূর, ওকে ছেড়েই আসি। না না সাথে করে বসো না গড়ে বসো না 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 দেখবো। গেট লাগাও, গেট লাগাও। গেট লাগো, বাইরে বেরোবে না। বাবাই, বাবাই পাপা কিন্তু যেত না, ঘরে থাকো। ঘরে যাও, ঘরে যাও। বাই। বাই very সুন্দর। বেবি সিনে নানি। তো এখন আমি আর দিদি যাচ্ছি কামাখ্যা মন্দিরে। প্রাক্সি যাবে না, যেহেতু নিচের থেকে উপর অবধি পুরোটা মানে হেঁটে উঠতে লাগবে, আজকে গাড়ি নেই। তো পুরোটা নিচ থেকে, অন্য সময় তো ট্রেকার থাকে বা কিছু রিক্সা টিক্সা কিছু থাকে, মানে তো সেইগুলো দিয়ে উঠা যায়, কিন্তু আজকে তার থাকবে না, মেলার জন্য ভিড় থাকবে, সেই জন্য প্রাক্সিকে নিয়ে যাচ্ছি না। আমিও রেডি, দিদিও রেডি, আমরা বের হয়ে গেছি, যাবো। আর এই দেখো বেবি, বেবি কি করছে, বেবিকে দেখো, বেবিকে দেখো, আমাদেরকে দেখে দেখে। বেবি, হ্যাঁ বেবি, হাঁটার স্টাইল দেখো, হাঁটার স্টাইল দেখো। টাটা, বসো তুমি। বেবি কিরাম তো বলেছো না, সেটা আমরা পিছে পিছে আই যাবে। থাপ্পড় দিয়ে মারি মারি বাগায় যাবে। এই বাইরা যাও, করে যাও, করে যাও। এই দেখছো চল দেখি। তো বের হয়ে গেলাম আর কি। তো বের হয়েছি, দেখি ওদের মানে বেবি পিছনে পিছনে চলে আসছে। আর স্যান্ডেল আমি মানে ইয়েটা পরেছি, ফ্ল্যাটটা পরেছি, আমি হিলটা পরে নাই, যেহেতু আজকে কামাখ্যা মন্দিরে পুরো নিচ থেকে উপর অব্দি হেঁটে উঠতে হবে, কারণ গাড়ি নিয়ে আজকে উপরে গাড়ি যেতে দেয় না। তো গাড়ি নিয়ে এতটা উপরে, প্রায় 5 কিলোমিটারের মতো উপরে, এটাও একদম আপ, মানে মানে স্ট্রিক করা আপ আর কি। তো সেই জন্য আমি স্যান্ডেলটা পরে নিয়েছি। মই ওলাই যাম তো ওলাই যাম মই ওলাই যাম বাইদেউ, বহক না আপুনি, মই আপোনাক মাতি আনিছোঁ। আহক এখন ছাই দেবো না, একটা দিয়ে ওলাই যাম। তো বসলাম, আমি যেতেছিলাম পিছনেরটায়, যেহেতু তাড়াতাড়ি যাবো বলে। এটা তো খালি, ভাবলাম যে ছাড়বে না নাকি, তো বললো বসো বসো, আমরা এখনই ছেড়ে দেবো, বসো। তো যাই হোক, এখানে গুয়াহাটি আসলে এক ট্রেকারে, এই ট্রেকারে টানে, ওই ট্রেকারে টানে, এই আর কি। তো এখন যাবো, গিয়ে নেমে তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। তো চলে আসলাম, এখন আগে থেকে নামিয়ে দিচ্ছি, মেন গেটে নামাইনি, আগে নামিয়েছে। তো এখন উঠবো গিয়ে আর কি। আর
এখন হেঁটে হেঁটে অন্যদিকে একটা শর্টকাট আছে ওইদিকে যাচ্ছি। আর এদিকে এসছি, দেখো মেন গেটে চলে এসেছি। এটা কিন্তু মেন গেটটা না, মেন গেটটা অন্য সাইডে, এই সাইডেও দিয়েছি শর্টকাট ওঠার জন্য আর কি। আর আজকে আমরা চলে এসেছি যেহেতু কালকে রবিবার, রবিবার প্রচন্ড ভিড় হবে, সবাই বাড়িতে থাকবে, ভিড় হবে। আর গরমের মধ্যে দুপুরবেলা আসলেও মানে কষ্ট হয় আর কি। কালকে আমি চলে যাব, আর গরমের মধ্যে দুপুরবেলা আসাটা প্রচন্ড কষ্ট আর কি। রোদ তো অন্ধকার অন্ধকার হয়েছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তাও মানে উঠে যাবে আর কি। তো এখানে দেখো দিদি দেখছে কি দেখবে, মানে আসলে যে কোনো জায়গায় আসলে মেলা টেলা বসলে ভালোই লাগে, এটা দেখি ওটা দেখি আর কি। তো সঙ্গে থাকো, পুরোটা তোমার সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। এগুলো কত করে? এই প্রদীপগুলো কত করে? তারপর দিদি দিদি একটা ব্যাগ দেখছিল, ব্যাগটা বেশি প্রাইস না, 100 টাকায় বিক্রি করছিল। দিদি নিচ্ছিল শুধু পাম্মি যখন আসে যখন তখন মানে লাগে আর কি, মানে ওর কাপড় 2-3টে ভরবে বলে নিয়ে নিচ্ছিল এটা। তারপর আমরা উপরে চলে আসছি, আর এখানে দেখো চা খাওয়াচ্ছে, এখানে কিন্তু ফ্যাসিলিটিস ভালো দিয়েছে। রাস্তার নিচের থেকে নিয়ে একদম চা খাওয়াচ্ছে, রাস্তায় জল খাওয়াচ্ছে, জলের বোতল দিচ্ছে, জুস দিচ্ছে, চকলেট দিচ্ছে, মানে রাস্তা রাস্তায় কিছু না কিছু দিচ্ছি। তো অনেকটা চলে এসেছি, তো চলে এসে দিদি বলছে গলা শুকিয়ে গেছে, দিদি বলছে চলো চা খেয়ে নিয়ে গিয়ে। আমি বলছি না এত গরমে খাবো না, দিদি তো দিদি গেছে চা খাবে বলে। চা গরম, এত গরম আবার বলে যাবো। হ্যাঁ গরম চা পছন্দ পছন্দ। তো অনেকটাই উঠে গেলাম, প্রায় অর্ধেকটা উঠে গেছি, কিন্তু এত টায়ার্ড লাগছে না, সত্যি কথা বলতে অল্প টায়ার্ড লাগে না, মানে বুঝতেই পারিনি কিভাবে উঠবো। আমি তো প্রথম ভয় পাচ্ছিলাম যে কিভাবে উঠবো। দিদি বলেছিল দেখবি যে উঠতে সময় মনে বুঝাই যাবে না, দিদি তো 2বার চলে এসছে। এবার গিয়ে সেদিনও গিয়েছিল, দিদি তো উঠে মানে হেঁটেই, কতদিন থেকে গাড়ি নেই, হেঁটেই ও 2বার চলে গেছে। তো যাই হোক আমরা উঠে অনেকটা উঠেছি, আরো বাকি রয়েছে কিন্তু। এদিকে দেখো মেলার মতো বসেছে, এদিকে অ্যানাউন্সমেন্ট চলছে, এদিকে ভিড়। এখন আমরা যাচ্ছি, এখন অনেক মানুষ আসছে, অনেক মানুষ নেমে আসছে আর কি। তো রাত অবধি চলবে, যাওয়া আসা চলবে আর কি রাত অবধি। আর এদিকে কিন্তু গাড়ি যায়, অন্য সময় আসলে কিন্তু গাড়ি যায় উপর দিকে, নিচে মানে একটা গাড়ি যায়, নর্মালি গাড়ি যায়, ওই গাড়িতে যাওয়া যায়, কিন্তু এখন এত ভিড়ের মধ্যে গাড়িটা দিচ্ছে না আর কি। তো অনেকটাই চলে এসেছি, দেখো মা পবিত্র কি লিখেছে, আমার পবিত্র কামাখ্যা ধাম। তো যাই হোক এখানে চলে এসেছি, আর এখানে একটা ফ্যাসিলিটিস কি ভালো দিয়েছে, যারা খালি পায়ে হাঁটছে তাদের জন্য মানে ম্যাটটা পেতে দিয়েছি, যাতে পায়ে যাতে মানে যারা রোদে যারা আসবে তাদের তো প্রচুর গরম লাগবে, তো সেই জন্য যাতে আরামে একটুখানে হাঁটতে পারে। তারপরে কিছুক্ষণ আসলাম, কিছুক্ষণ আসার পর দেখে তিলক লাগাচ্ছিল, তিলক দিচ্ছিল, তো দিদিকে বললাম চল না তিলক লাগাই। দিদি বললে চল, তো গিয়ে লাগালাম, তিলক লাগালাম আর কি। তিলক টিলক লাগিয়ে এখন আমরা উঠবো, এখন প্রায় অলমোস্ট আমরা চলেই এসেছি। দিদি বলছিল প্রথমে না লাগাবো না, বলছে লাগিয়ে নি কি হলো, মন্দিরে এসেছি সবাই লাগিয়েছে, ভালো লাগে আর কি। তো দিদি বলছে তো চল তাহলে লাগাই, এই বলে আমরা লাগিয়ে নিলাম। তো বাস আমরা চলে এসেছি, এদিকে দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, সঙ্গে থাকো পুরোটাই শেষ করছি, সঙ্গে থাকো। আর মেন গেট তো হয়েছে এইটা, এই দেখো মেন মেন মন্দিরে, মানে এতক্ষণ হাঁটার পরে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর উপরে উঠলাম। এখন চলে এসেছি, এখন ভিতরে যাব, ভিতরেরটা তোমাদের সাথে পুরো ভয়েস ওভার দিচ্ছি না, পুরোটাই আমি ন্যাচারাল সাউন্ডে শোনাচ্ছি, সঙ্গে থাকো। अपनी चप्पल काउंटर में सुरक्षित उतार के मंदिर के अंदर आए। धन्यवाद। তীৰ্থযাত্ৰী সকললৈ বিনম্ৰ অনুৰোধ, দেৱালয় পৰিসৰৰ সমীপত জোতা চেণ্ডেল আর এই জায়গাটায় মার আসল যে মানে মূর্তিটা যেখানে জাগ্রত মা, সেইখানে আর কি, এইটার ভিতরে এই গেটটা তো কিছুদিন বন্ধ থাকবে, 3 দিন তো বন্ধ থাকবে অম্বুবাচীর জন্য। তো এই জায়গাটাতে ভাবলাম যে না প্রণাম করে আসি, তো বলে এখানে আমি দিদিকে বললাম তারা আমি প্রণাম করে আসি। তো প্রণাম টনাম করে এখন যাব, এমনিতে দেখার কিছু নেই যেহেতু মন্দির তো বন্ধ থাকবে, শুধু মানে পবিত্র স্থান এখন হয়েছে কামাখ্যা পবিত্র স্থান, তো সেই জন্য গিয়ে দেখে আসলাম। তো চলো সঙ্গে থাকো, ভিড় দেখো কিভাবে প্রচন্ড ভিড়।
रास्ते में चप्पल रखने की सहूलियत है। मंदिर के अंदर वापसी में चप्पल संग्रह करना ना भूलें। कृपया अपने चप्पल काउंटर में सुरक्षित তো শেষ এতটুকু ছিল, ঘুরে টুরে বের হয়ে গেছি। এখন এখানে চা দিচ্ছিল, ভাবলাম যে গলা শুকিয়ে গেছে, অনেকটা হেঁটেছি, তো ভাবলাম হচ্ছে চাটা খাই, চাটা খেয়ে না হয় বের হয়ে যাই বলে তো দিদিকে বললাম দাঁড়া দাঁড়িয়ে চাটা খেয়ে নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে খেয়ে নি। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। আজকের অম্বুবাচী শেষ, এতটুকু ছিল, মানে আমাদের জন্য শেষ, আমরা তো আজকে চলে এসেছি, আমাদের জন্য শেষ। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যে সাবস্ক্রাইব।